তো আন্টি এই যে দেখতে পাচ্ছেন এই কয়েনগুলো এই যে আপনার পরিচিত হতে পারে আবার অপরিচিত হবে না আমার যা মনে হয়। আপনার এই প্রথম কয়েনগুলো আপনি প্রথম যে কয়েনটা দেখছেন ওই যে ১ পয়সার কয়েন ১৯৭৪ সালে, তারপরে ৫ পয়সা, ১০ পয়সা, ১০ পয়সার আবার ৩ রকমের কয়েন আছে আমার কাছে। ২৫ পয়সার ২ রকমের এই যে ইলিশ মাছ সালাদ দেখতে পাচ্ছেন। আবার ৫০ পয়সারও ৩ রকমের কয়েন আছে। আর এটা হচ্ছে একটা ১৯৯৬ আর একটা ১৯৯৯ সালের কয়েন। লাল পয়সা যারাই বলে, পিতলের তৈরি যেগুলো। আর এই যে ৳১ থেকে শুরু করে ৳৫ কয়েন পর্যন্ত রেখে দিয়েছি। যাতে ওগুলো আবার বিলুপ্ত হয়ে গেলে যদি পরে দেখা যায় তাইজন্য। আর এই যে পাকিস্তান সরকার চলাকালীন যে মুদ্রাগুলো চলতো, সেই মুদ্রাগুলো আমার কাছে আছে। ১৯৪৯ সালের, ১৯৪৮ সালেরও আছে। এই যে এই পাশে ১৯৪৮ সালের এই যে এটা 1 রুপি, মাঝখানেরটা হাফ রুপি, এই পাশে কোয়ার্টার রুপি আছে, 2 আনা আছে। আর এই যে ১৯৭০ সালে এটা মনে হয় সর্বপ্রথম বাংলায় লেখা পাকিস্তানি কয়েন। আসলে এটা তৈরি হয়েছিল মূলত আমাদের বাংলাদেশের জন্য। এই পাশের বাংলার জন্য তৈরি করা হয়েছিল। আসলে পাকিস্তানের জন্য আসলে মূলত তৈরি করা হয়নি। আর এই যে ইন্ডিয়ান ১০ পয়সা, এটা আর আমাদের দেশের ১ পয়সা প্রায় সমান, প্রায় না, প্রায় সমানই বলা যায়। কিন্তু আমাদের দেশের পয়সাটা একটু হালকা, আর এটা ভারী। যে ইন্ডিয়ার ৫০ পয়সা, ইন্ডিয়ান ৳১ কয়েন ৩ রকমের, ৳২ কয়েনও ৩ রকমের, ৳৫ কয়েনও ৩ রকমের আছে। আবার ৳১০ আছে আর ৳২০ এগুলোকে আবার রুপি বলে। ওদের দেশে আবার টাকাও বলে। খুব কম রুপি বলে, রুপাইয়া বলে, আরও বিভিন্ন নামে ওরা আবার ডাকে। আর এইগুলো হচ্ছে আপনার অনেক মূল্যবান কয়েন। অমূল মানে এগুলো কিন কেনা যায় না আসলে টাকা দিয়ে এরকম। একটা অন্যরকম ফিলিংস আছে এই কয়েনগুলোর মধ্যে। যে আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কয়েন। আমি আপনাকে দেখাচ্ছি ভিডিওতে, উল্টায় আরেকবার দেখাও সমস্যা নেই। এই বিশেষ করে এই কয়েনগুলো উল্টায় আপনাকে দেখাতেই হবে। এগুলো আসলে অনেক পুরাতন তো। আপনি সালগুলো দেখে নেন আগে। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ১৮৫৩, তারপরেরটা ১৮৮২, তারপরেরটা ১৯০০, ১৯০৬, ১৯১৭, ১৯২০। একেকটা রাজার কয়েন। এই যে ১৯৪৬ সালের যে কয়েনটা দেখছেন এটা ১৯৪২ সাল থেকে শুরু করে মনে হয় ৪৫ সাল পর্যন্ত রূপার ছিল। কিন্তু পরে এসে ৪৬ সালেরটা আবার নিকেল দিয়ে বানানো শুরু করেছে। আর এটা মালয়েশিয়ারই একটা ব্রিটিশ কয়েন, মালয়েশিয়ায়ও ব্রিটিশরা শাসন করেছিল এমন সময় বানানো। ঠিক আছে, আমি আপনাকে উল্টিয়ে দেখাচ্ছি কারণ এর ওই পাশে দেখলে একটা ইন্টারেস্টিং বিষয় দেখা যাবে। এই যে এই দেখেন আন্টি, এই যে দেখাচ্ছিলাম আমি আপনাকে, বলছিলাম যে এর মধ্যে একটা বিশেষত্ব আছে। আর বিশেষত্বটা হলো যে এই দেখুন, এখানে রানীর ছবি দেওয়া আছে, তারপরে বিভিন্ন রাজাদের ছবি দেওয়া আছে দেখুন। এই যে আমি আপনাকে বলছি রানীগুলোর নাম। এটা হচ্ছে কুইন ভিক্টোরিয়া, দুটোই কুইন ভিক্টোরিয়ার। এটা এই যে টাক টাইপের একটা লোক দেখছেন, এটা হলো এডওয়ার্ড সেভেন্থ। আর এটা হলো জর্জ ফিফথ, এটাও জর্জ ফিফথের। ৩টা জর্জ ফিফথের কয়েন। আর তারপরের যেগুলো আছে ওগুলো জর্জ সিক্সথের। আসলে এইগুলো হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়ান কয়েন। যখন বাংলাদেশের সব বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও আরও ২-৩টা দেশ একসাথে ছিল, সেই সময় বানানো হয়েছিল। ব্রিটিশরা যখন আমাদের উপর শাসন করতো সেই সময় এইগুলোকে আসলে বলা হতো ব্রিটিশ ইন্ডিয়ান কয়েন।
আর এটা শুধু সিঙ্গেল পিস একটা আছে এই পাশে, সেটা হচ্ছে ব্রিটিশ মালয়েশিয়ান কয়েন। এটা এক পিসই আমার কাছে, মানে এটা আসলে রেয়ার পিস, অনেকই রেয়ার। আর আমি আপনাকে লাস্ট মোমেন্টে এমন একটা কয়েন দেখাবো যেটা দেখে আপনার আসলে অনেক ভালো লাগবে জিনিসটা দেখে। ওকে, আমি আপনাকে আমার কয়েনের বুক যেটা আছে সেটা দেখাচ্ছি। অনেক ওল্ড কয়েন আপনি দেখলেন, ওল্ড কয়েন লাস্টে একটা দেখাবো, সেটা হলো আমার কয়েনের মানে প্রথম সফলতা আর সবচেয়ে বড় সফলতা বলা যায়। এরকম দুটো কয়েন আছে আমার কাছে, কয়েকদিন আগেই একটা এসছে, আর এখন মানে অনেক আগেই একটা এসছে, আর একটা কয়েকদিন আগেই এসছে। এরকম মানে দুটো সফলতার একটা মানে থাকে না এরকম বিষয়, ওরকম দুটো কয়েন আছে আমার কাছে। ঠিক আছে, তাহলে সেই দুটো দেখাই আপনাকে। সেই দুটো না, সেই দুটো আমি লাস্টেই দেখাবো। এখন আপনাকে আমি আমার কয়েন অ্যালবামটা দেখাই। এইগুলোকে এই পুরনো যে কয়েনগুলো দেখালাম, আগে যে কয়েনগুলো দেখালাম সেগুলো এখন সাইডে রাখি, ওইগুলোই দেখায় আপনাকে। এই যে আন্টি, এটা হলো তুরস্কের কয়েন, তুর্কি বলতে পারেন, তুরস্ক, তুর্কি কিংবা মানে যাই বলুন। এই যে তারপরে মানে কয়েনগুলো আসলে অনেক সুন্দর। এটা তুরস্কের, এটা মালয়েশিয়া, এটা জর্ডানের, এবং তারপরে আরও কয়েন আছে। রাইট, এটা হচ্ছে লেবাননের, এটা ফিলিপাইন্স, এটা ইউকে মানে ইউনাইটেড কিংডম যাকে বলে, সিরিয়া, আর এটা হচ্ছে, এটা জার্মানির, এটা জার্মানির কয়েন, এই দুইটাই। আর এটা থাইল্যান্ডের ইন্ডিয়ান কয়েন, এটা তো সবাই চেনেই প্রায়। আর এটা হচ্ছে 1 পাউন্ড, এটা হচ্ছে ইজিপ্টের, মিশর। আর এই কয়েনটা কোথাকার, এটা সম্ভবত বাহারাইনের, হ্যাঁ এটা বাহারাইনের কয়েন। আর এটা হলো সিঙ্গাপুরের, আর জাপানিজ ইয়েন। এই যে জাপানের এই কয়েনটা আমার খুব প্রথম দেখে অবাক লাগছিল এবং আমার খুব ইন্টারেস্টিং লাগছিল। আর দুটো কয়েনই ইন্টারেস্টিং, মানে এই পাশের কয়েনটা আবার পানিতেও ভাসে মাঝে মাঝে, হাওয়া ফ্লো, মানে অনেক কিছুর বিষয় আছে। আর এই দেশটার নাম আপনি শুনেছেন নাকি আমি জানি না, এটা আমার মানে যশোরের মধ্যে প্রায় আমি এক পিসই পাইছি, গুয়াতেমালা। এটা অনেক মানে রেয়ার একটা কয়েন আমার কালেকশনের। এটাও, এটা হলো রেওয়ান্দার কয়েন। আর এটা ইন্দোনেশিয়া, এটা সৌদি আরবিয়া, এই কয়েনটা হলো, এটা বাহারাইনের কয়েন ছিল, তাহলে ওই কয়েনটা সম্ভবত অন্য কোনো কান্ট্রির ছিল, যত সম্ভবত আমার মনে হয়। ওই কয়েনটা আমি আপনাকে লাস্টে ইনফরমেশন দেবো নাকি এখনই দিয়ে দিই যে ওই কয়েনটা কোন কান্ট্রির ছিল। মানে আসলে অনেকদিন এইগুলো নিয়ে ঘাটাঘাটি করা হয় না, তো দেখাও হয় না। আপনাকে আমি বের করে দেখাচ্ছি উল্টো সাইডটা। আর এই কয়েনগুলোর উল্টো সাইডে মানে আমার রিয়েল যে অ্যালবামটা আসলে সেটা নেই, এজন্য আমি মানে সেটা আমার কাছে নেই। এই অ্যালবামটা আমি এক জায়গা থেকে জোগাড় করছি, এই যে সে আমি আপনাকে বলছি এই কয়েনটার নাম। হ্যাঁ, এটা আমি চিনি।